কোনো অভাব ছিল না আমাদের, কিন্তু একদিন এক দুর্ঘটনায় আমার বাবা মা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে গেল। আর জানেন ম্যাডাম, আমার একটা ছোট বোনও আছে। আমি এখন থেকে ওকে বাবা মার মতো আগলে রাখি আর সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করি। কিন্তু ভগবান হয়তো আমার উপর প্রসন্ন নয়। আমি বোনের শরীর খারাপ বলে অফিস থেকে 2-4 দিনের জন্য একটা ছুটি নিয়েছিলাম, আর সেই অপরাধে আমাকে কোম্পানি থেকে বার করে দিয়েছিল। আর আমি অতটা ভালো শিক্ষিত নই যে অন্য কোনো কোম্পানিতে কাজ পেয়ে যাব। আর এখন এদিক ওদিক লোকের বাড়ি কাজ করে যা পাই তা দিয়েই কোনো মতে দিন চলে। কিন্তু গত 2 দিন ধরে আমার বোনের শরীরটা খুব খারাপ। ওর ওষুধের জন্য যা টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে ওর জন্য ওষুধ এনে দিয়েছি, কিন্তু আমার কাছে এখন একটা টাকাও নেই, আর ওর পেটটাও খালি। সারাদিন কিচ্ছু খাইনি, আর এখন এই অভুক্ত অবস্থায় আমি ওকে ওষুধটা খাওয়াবো কি করে? পকেটে 10 টাকাই ছিল, তাই বিরিয়ানি নিতে গেছিলাম, কিন্তু বিরিয়ানিওয়ালাটা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তাই বসে বসে ভাবছিলাম বোনটাকে নিয়ে আমি এখন কোথায় যাব, ওকে কিভাবে বাঁচাবো। আপনার সাথে সত্যি খুব অন্যায় হয়েছে, হাল ছাড়বেন না, পৃথিবীটা অনেক বড়। চেষ্টা করলে নিশ্চয়ই ভালো কাজ পাবেন। পড়াশোনা কতদূর করেছেন? ক্লাস 8 পর্যন্ত ম্যাডাম। আচ্ছা, গাড়ি চালাতে পারেন? হ্যাঁ ম্যাম, গাড়ি আর বাইক আমি দুটোই চালাতে পারি। দারুণ, তাহলে আমার সাথে চলুন। ম্যাডাম নমস্কার। আরে আপনি কেমন আছেন? কাজ কেমন চলছে? খুব ভালো ম্যাডাম, প্রতিদিন ভালোই আয় হয়। আপনার জন্য আমার জীবনটা বদলে গেছে। বোন স্কুলে পড়ছে, ক্লাসে প্রথম হয়েছে। আপনার মনে আছে এই স্কুটিটাও আপনারই দেওয়া? আপনি আমার কাছে ভগবানের মতো। দাদা, এসব আমার জন্য হয়নি, আমি শুধু পথ দেখিয়েছি। চলেছেন তো আপনি নিজেই, এই পরিশ্রম আপনার। আপনার চেষ্টা না থাকলে কিছুই হতো না। ম্যাডাম, আমার বোন আপনার সাথে দেখা করতে খুব জেদ করছে। আপনি যেদিন ফ্রি থাকবেন একটু বাড়িতে সময় নিয়ে আসতে পারবেন? এ আর এমন কি কথা, আপনি ফ্রি হয়ে আমাকে জানাবেন, আমি অবশ্যই আসবো। ধন্যবাদ ম্যাম, তাহলে আজকে আমি আসি।